আমাদের বাংলাদেশের মুফতি যারা, সব থেকে বড় দুঃখ লাগে, আমাদের দেশের কথা তো বলা হয় না, তারা কখনো বিস্তারিত ফতোয়ার উত্তর দেন না। বিস্তারিত ফতোয়ার উত্তর তারা দিতে চান না। এক কথাই কখনো উত্তর হয় না, ফতোয়া দিতে হবে বিস্তারিত ভাবে। যেমন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেছেন যে এইভাবে প্রশ্ন করা, ইন্না নারকাবুল বাহরা, আমরা সমুদ্রে আরোহণ করতেছি, ওয়া নাহমিলু মা'না আল কলিলা মিনাল মা, আমাদের কাছে অল্প একটু পানি আছে, ফাইদা তাওয়াজ্জানা বিহি আতিশনা, যদি সেই পানি দিয়ে আমরা ওযু করি তাহলে আমরা পিপাসার্ত হয়ে যাব, আমাদের খাওয়ার কোনো পানি থাকবে না। আফানা তাওয়াজ্জু বিমাইল বাহার, এখন যদি আমরা পানি পান করি তাহলে সমুদ্রের পানি দিয়ে কি আমরা ওযু করতে পারবো? ক্লিয়ার কথা। এখন যদি বলা হয় যে কিছু পানি আছে, সেই পানি দিয়ে আমরা কি ওযু করতে পারবো? তাহলে সেই পানি দিয়ে তো ওযু করতে অবশ্যই পারবেন, কিন্তু সেই পানি যে আপনার খাওয়ার প্রয়োজন আছে সেটা তো আপনি ক্লিয়ার করলেন না। যে কোনো প্রশ্ন ক্লিয়ার করতে হবে। প্রশ্ন যখন ক্লিয়ার করবেন, কোন প্রশ্ন যখন মুস্তাফতি করতেছে, মুফতির গুনাগুন আছে, মুস্তাফতি যখন এমন প্রশ্ন করছে যে প্রশ্নের মধ্যে ক্লিয়ার নাই, দুই রকমের কথা থাকতে পারে, যে কোনো একদিকে প্রশ্নের উত্তর দিলে আরেক দিকে গিয়ে আঘাত লাগতে পারে, এই জায়গাতে মুফতি তাকে ক্লিয়ার করে শুনে নিতে হবে মুস্তাফতির কাছ থেকে, অথবা তিনি নিজের থেকে এর বিস্তারিত উত্তর দিবেন। যে কোনো একদিকে উত্তর দিলে চলবে না, সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, মুসলমানদের মধ্যে সমস্যা তৈরি হবে।